অভাব শব্দটা যারা কখনো অনুভব করেনি তারা এর গভীরতা বোঝে না। অভাবের সংসারে জন্ম নেওয়া মানে শৈশবটা একটু আগেই শেষ হয়ে যায়। বন্ধুরা যখন নতুন ব্যাগ নিয়ে স্কুলে যায় তখন আপনি পুরনো ব্যাগ সেলাই করে আবার ব্যবহার করেন। বন্ধুরা যখন স্কুলে কেক খায় আপনি পানি খেয়ে বসে আছেন। কেউ দেখে না কিন্তু বুকের ভেতরটা ভেঙে যায়। একটা ছোট্ট ঘর, বৃষ্টি নামলে চার দিয়ে পানি পড়ে। মা হাঁড়ি ঢাকনি দিয়ে পানি আটকায়, বাবা চুপচাপ বসে থাকে। বাচ্চারা ভাবে আমাদের ঘরটা এমন কেন, কিন্তু মা বাবা ভাবে কিভাবে সন্তানদের ভবিষ্যৎটা বদলাবো। অভাবের ঘরে সবচেয়ে বড় শব্দ হলো নীরবতা। স্বামী দিনভর পরিশ্রম করে, হাত কেটে যায়, শরীর ভেঙে পড়ে। স্ত্রী ঘরে বসে শুধু অপেক্ষা করে আজ কত টাকা নিয়ে ঘরে ফিরবে। ফিরে এসে যখন 400-500 টাকা দেয় তখন দুজনে জানে এই টাকা যথেষ্ট নয়। তবুও দুজনেই হাসে, কারণ একজন ভেঙে পড়লে সংসারও ভেঙে যাবে। মা বাবার সামনে শক্ত থাকে কিন্তু রাতের সবার ঘুমের পরে চুপচাপ কাঁদে। নিজের জন্য কিছু চায় না, শুধু চায় সন্তান যেন ভালো থাকে। ঈদের দিন নিজের পুরনো শাড়ি পরে কিন্তু সন্তানের জন্য নতুন জামা কিনে। এই ভালোবাসা শুধু অভাবের সংসারে বোঝা যায়। অভাবী মানুষকে সবাই সম্মান করে না। আত্মীয়রা দূরে সরে যায়, বন্ধুরা ফোন করা বন্ধ করে দেয়। কেউ বলে ওদের অবস্থা খারাপ, কিন্তু তারা জানে না এই খারাপ অবস্থায় একদিন শক্তিতে পরিণত হবে। মনে রাখবেন, কোনো অবস্থাই স্থায়ী নয়। আজ আপনি কষ্ট নেই, কাল হয়তো আপনার সন্তান ডাক্তার হবে, হয়তো আপনার মেয়ে শিক্ষক হবে। আপনি হয়তো আজ অনেক ক্লান্ত, মনে হচ্ছে আর পারছি না, কিন্তু শুনুন, যতদিন শ্বাস আছে ততদিন সুযোগ আছে। হাল ছেড়ে দিলে গল্প শেষ, লড়াই করলে ইতিহাস তৈরি। কাঁদবেন, কষ্ট পাবেন, কিন্তু কাউকে দুর্বলতা ভাববেন না। এই কান্না আপনাকে শক্ত করবে, এই অভাব আপনাকে তৈরি করবে। অভাব থাকতে পারে কিন্তু আত্মসম্মান হারাবেন না। সৎ থাকুন, পরিশ্রম করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। মানুষের কথায় ভেঙে পড়বেন না। একদিন আপনার সন্তান বলবে, আমার বাবা মা কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। সেই দিনের জন্য অপেক্ষা করুন। অভাব থাকতেই পারে, কিন্তু অভাবের কারণে আত্মসম্মানের উপর আঘাত হানবেন না। অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। অভাব আপনাকে থামাতে পারবে না যদি